আজ চলো তোমাদের নিয়ে যাবো সেই স্পেশাল দিনটিতে, যার জন্য আমি কিন্তু 1 বছর ওয়েট করে থাকি, গোলুর বার্থডে। গোলু চেয়েছিল ওর বার্থডেটা খুবই সিম্পলভাবে পালন করতে, তাই ওর কথা অনুযায়ী সিম্পলি সব কিছু করার জন্য চেষ্টা করলাম, তাই এই আয়োজন। দেন্দু কমান খেতে বললে তো তাই বলছি, খেতে বললে খেতে দিল না, তুমি তো বললে পাপা কেক খাবে। আজ হচ্ছে 20th এপ্রিল, গোলুর বার্থডের জন্য এই একটু ছোট্ট আয়োজন করেছি। মাম্মাম ঘুমাচ্ছে, সেই জন্য কালকেই বলে ভিডিওটা করবো, আর আমি এত আস্তে কথা বলছি কারণ কি ঘুমাচ্ছে বলে। এখানকার ছোট্ট আয়োজনে আরেকটা কারণ হলো, মেয়ে ভালোবেসে পাপার জন্য কেক নিয়ে এসেছিল, ওনাকে ছাড়া কেক কাটার কথা ভাবাই যায় না। তাই রাত 12টাতেও তো সারপ্রাইজ দিতে হবে, একটুখানি সেলিব্রেশন না করলে হয়, তাই এই ছোট্ট পেস্ট্রিটা কেটেই আমরা সেলিব্রেশন করছি। আর এতেই কিন্তু গোলু খুব খুশি ছিল, ও কিন্তু কেকের ব্যাপারটাও জানতো না, পেস্ট্রির ব্যাপারটাও জানতো না। তাই প্রত্যেকবার তো আমি দিতে পারি না কোনো একটা সারপ্রাইজ, আগে থেকেই ধরে ফেলে, তাই এবার একটু সারপ্রাইজ দিতে পেরে আমি একটু হ্যাপি। আর তার সাথে একটা ছোট্ট গিফট ছিল, কারণ গোলুকে কিন্তু ওর বার্থডে গিফট আমি আগেই দিয়ে দিয়েছি, ওর একটা পেন ড্রাইভের দরকার ছিল একটু স্পেশিয়াল, সেই জন্য ওটা দিয়েছিলাম। আর আজকে সেই জন্য আমি বললাম গিফট না দিলে হয়, বাট গোলু বলছিল কী দরকার ছিল, তো ফার্স্টে নিজে খেয়ে নিয়ে মহারাজ তারপরে আমাকে খাওয়াচ্ছে। আর এই দেখো গিফট ওপেনিংয়ের পালা, ও তো খুবই খুশি, বাট জানেও না কি আছে আর কি। সো ফাইনালি এটাকে খুললো, এর মধ্যে ছিল একটা সানগ্লাস। রিসেন্টলি উনি একটা সানগ্লাস ভেঙে ফেলেছেন, তো ভাবলাম এটালো আর কি হতে পারে, ও যেদিনকে সানগ্লাসটা ভাঙলো না, ও তো দুঃখী ছিল, বাট মনে মনে আমি খুব খুশি ছিলাম। তো আমাদের বাড়িতে যাই আসে ফার্স্ট হাঁদু দিদিকেই পড়ানো হয়। ও বাবা, দেখি থ্যাংক ইউ। না কালার না, ফুলটাও এঁকেছে, পাপাটাও লিখেছে, যতগুলো মানে বড় বড় লেখা আছে ওই লিখিয়েছে, আর ফ্লাওয়ারটা নিজে হাতে ড্রয়িং করে তারপরে কালার করেছে। লিপটা শুধু আমি একটু নিচের দিকটা করে দিয়েছি। নাইস, লাভ ইউ পাপা, লাভ ইউ বেটা। লাভ ইউটাও লিখেছে, পাপাটাও লিখেছে। বাদ দে ভাই, চুলকে যাচ্ছে। সো এই যে কার্ডটা দেওয়া দেখলে, ওটা মামামি বানিয়েছিল, আর মামামকে দিয়ে আমি বানানো করিয়েছি আর কি। কারণ কি বলতো, এই ছোট্টখাটো অ্যাক্টিভিটি দিয়ে ও তো শিখবে যে কাউকে কিভাবে সারপ্রাইজ করতে হয়, ওই জিনিসটা কেউ পেলে কতটা খুশি হয়। আর এইটা দেখো মামামের তরফ থেকে ছোট্ট একটা গিফট, যেটা আমি কিনে দিয়েছি আর কি, বাট মামামকে দেখালাম আর কি যে কী করে পাপাকে গিফট দিতে হয়, তো ও শিখবে। এই লেগেসিগুলোই তো পাস অন করাটাই তো দরকার, তাই না? তাই দেখো পাপাকে গিফট দিতে পেরে কত খুশি, আর এই গিফটটা তো পাপার থেকে বেশি ওনারই পছন্দ হয়েছে। দেন আজকে বার্থডে বয়ের ডিমান্ড অনুযায়ী সকালে ছিল ছেঁড়া পরোটা, তো ওটা ওই নিয়ে এসেছিল বাইরে থেকে। দেন আফটার দ্যাট সকালে পুজোটা তো ম্যান্ডেটারি, তাই তাড়াতাড়ি করে চলে এসে ঠাকুরের পুজোটা করে নিলাম। ও চলে গেছিলো নিজের কাজে আর কি। আর আজকে দেখো আমাদের গন্নিজিকে কি কিউট লাগছে না। দেন আজকে লাঞ্চ মেনুতে গোলুর ডিমান্ড অনুযায়ী ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমি একটা অ্যাড করেছিলাম এই মাটকা কুলফি, যেটা রিসেন্টলি গোলুর খুবই ফেভারিট একটা আইটেম, আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিল।
তো আজকে ওরই মত অনুযায়ী সব হবে, সেই জন্য এই আইটেমগুলোর এখানে দেখো সবাই ভোজ খেতে বসে পড়েছে। তো মাম্মামের জন্য আলাদা করে বাড়িতেই আমি চিকেন বানিয়ে দিয়েছিলাম, তো মাম্মাম ওটাকেই খাচ্ছেন, খুব খুশি। আর এখানে গোলু দেখো, আজকে তো পায়েস তো করিনি, আর ওই মানা করেছিল আর কি, আর দইও বললো খাবো না, মিষ্টিও খাবো না, এত কিছু বলেছে। তো আমি বললাম বেশ ঠিক আছে, তোমার আজকের দিনটা কথা মানা যেতে পারে। তো এই মাটকা কুলফি দিয়েই আর কি মিষ্টি মুখ হচ্ছে, আর ও তো খুব খুশি এই ব্যাপারটা নিয়ে। আর এখানে মাম্মামও দেখো হেসেই যাচ্ছে আমাদের কীর্তিকলাপ দেখে। তারপরে আরেকজনেরও ভোজ পর্ব, ওবার ওনারও চিকেন রাইস ছিল। তারপরে মাম্মাম এখানে খেতে খেতেই দেখো ডেজার্ট খাচ্ছে। আফটার দ্যাট আমাদের সবারই খাওয়া কমপ্লিট হলো। দেন সন্ধেবেলায় পাপা যখন কাজ থেকে ফিরে এলো তখন শুরু হলো আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন। আর এই দেখো এই কেকটা এনেছিলাম, এটা আরও গলুর পছন্দের কেক। গলুর মিও আমরের এই কেকটা সব থেকে বেশি ভালোবাসে আর কি, ও সব থেকে পছন্দের কেক এটাই। তারপরে এই দেখো আমাদের পুচকুসোনা চলে এসেছে, যেই দেখেছে বাবা পাপা শুরু করেছে কেক কাটতে, তার আগেই আর কি গাঁও বাসানে হি লুটে রে পেহলে আয়াকে। আর এখানে আমি একটু ব্লার করে দিয়েছি, কেন কি আই ডোন্ট নো কিছু কপিরাইটস অ্যান্ড অল হয় বলে আমি একটু শুনেছিলাম, সেই জন্যই আর কি এরিয়াটা ব্লার করে দিয়েছি ফায়ারটা। আফটার দ্যাট দেখো আমরা কেক কাটতে বসে পড়েছি, মানে মাম্মাম আর পাপা আর কি। আমাকে তো নেয়নি, আমি তো অ্যাজ আ ক্যামেরাম্যানই দাঁড়িয়ে আছি। আর এখানে একজনের লেজুটা দেখতে পাচ্ছ, একটু সাইড থেকে আসছে, নড়েই যাচ্ছে, দেখছি এবার তো আমি পাবো। আই নো ওদের জন্য এতটা ভালো নয় কেক ফেক, বাট কি বলতো ওদেরকে দেওয়াও হয় না, ওই একটু মুখে একটু ঠেকিয়ে দেওয়া। আর মাম্মামও তাই, কিন্তু ওকেও আমি কিন্তু দিই না এখনো পর্যন্ত, 3 years প্লাস এজ হলো, বাট আমি ওকেও অ্যালাউ করি না খাওয়ার জন্য। আর এখানে দেখো আমরা দুজনকে খাইয়ে দিচ্ছি কেক। আর এখানে আরেকজনাও কিন্তু যতটা ওই চাটতে পারে তাতেই আনন্দ। এখানে ক্যান্ডু দিদি দেখো ওয়েট করেই যাচ্ছে যে আর এক পিস পাওয়া যাবে নাকি, কেকটা একটু টেস্টি বেশি ছিল, সো দেওয়া হলো। দেন আমরা গিয়েছিলাম মায়ের কাছে। কোনো শুভ দিনে মায়ের দর্শন ছাড়া কি করে কমপ্লিট হয় বলো। আর ওখানে গিয়ে আর একটা মন ভালো হওয়ার কাজ হয়ে গেল, পুচুদের সাথে দেখা হয়ে গেল। আর গোলু তো এদের সাথে দেখা করে খুব খুশি, দেখো বসেও পড়েছে একটু কথা বলতে। আর দেখো তারপরে গেলাম বাবার দর্শন করতে, তো ওপরে প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছিলো, পুজো হচ্ছিল, এবার ক্লোজ হয়ে যেত, তো আমরা ঠিক টাইমে গেছিলাম। তারপরে আজকে বার্থডে বয় ট্রিট দিল, বিরিয়ানি ছিল। দেন আমরা চলে এলাম। আর এই সিনেম্যাটিক শটগুলো আমার খুব ভালো লাগে জানো তো। তারপরে আজকে রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, দুপুরে যেটা আমরা খেতে পারিনি বিরিয়ানি ছিল, চিকেন চাপ, তারপরে ছিল স্যালাড, এইসবই ছিল আর কি। আজকে এত আনহেলদি সারাদিন গেল, এদিকেই আমাদের সব কিছু বার্থডে সেলিব্রেশন অফিসিয়ালি ওভার। বাট ওভার কী করে হতে দিই বলো, কাল তো আমাকে আমার পছন্দের কিছু করতে দেয়নি, তাই আজকে সেকেন্ড ডে বার্থডে লাঞ্চ। আজকে ছিল গোলুর বেঙ্গলি তারিখে হ্যাপি বার্থডে, তাই আর কি অথেন্টিক বেঙ্গলি টাইপের খেতে দিয়েছি। তো এই কয়েকটা পদ বানিয়েছিলাম। সো চলো আমাদের বার্থডে ব্লগ এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।